हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणीर प्रिय भाई बोनेरा आजकेर এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের পড়াতে চলেছি শব্দরূপ। শব্দরূপে যে অজন্ত শব্দ আছে সেই শব্দসমূহ আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারব। তো পাঠস্য আরম্ভে सर्वे मिलित्वा एकवारं वदामः वयं सर्वे मिलित्वा एकवारं वदामः हरि ओम उच्चै गीतमिव वदामः हरि ओम। पाठस्य आरम्भे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना प्रार्थयामः माम् अनुसरन्तु अहं यद् वदामि तत् अनुसरन्तु। ओम उच्चै ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति 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 एकत्रे वदामः धन्यवादः। पश्यन्तु सर्वे डिजिटल बोर्डे किम् अस्ति मौनं तिष्ठन्तु सर्वे अहं यद् वदामि तत् शृण्वन्तु। अच्छा देखो शब्दरूप ঠিক আছে শব্দরূপ আজকের যে পাঠ্য আজকের যে আমাদের পাঠ্য সেই পাঠ্য হচ্ছে শব্দরূপ। তোমাদের শব্দরূপের যে কি আছে শব্দরূপ নামক একটি পাঠ আছে ঠিক আছে। এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে শব্দরূপ কমপ্লিট করা সম্ভব নয় ঠিক আছে। সেজন্য আজকে আমি শুরু করতে চলেছি শব্দরূপ। এবারে দেখো এখানে কি বলা আছে প্রাতিপদিকের সাথে 60টি বিভক্তি যুক্ত হয়। কি দেওয়া আছে প্রাতিপদিকের সাথে 60টি বিভক্তি যুক্ত হয়। এগুলি হলো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। এবারে দেখো তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ছিলে ঠিক আছে আচ্ছা তখনও কিন্তু তোমাদের কি ছিল শব্দরূপ ছিল। আচ্ছা ঠিক সেই সময় আমরা শব্দরূপ পড়েছিলাম একটি শব্দের নাম বলো তো বালক ঠিক আছে বালক পড়েছিলাম মনে আছে। লতা কি ছিল ফল ছিল এগুলো হচ্ছে শব্দরূপ। কিন্তু এবারেও শব্দরূপ কিন্তু সেই শব্দগুলি নয় এবারে অন্য শব্দ। কি দেওয়া আছে প্রাতিপাদিকের সাথে 60টি বিভক্তি যুক্ত হয়ে থাকে। এগুলি হলো দেখো 60টি বিভক্তি আছে ঠিক আছে। 60টি বিভক্তির নাম আছে কি কি প্রথমা বিভক্তি দ্বিতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি তারপর কি আছে চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী সপ্তমী। আবার একটি বিভক্তির 3টি করে বচন আছে। একটি বিভক্তির কয়টি বচন আছে 3টি। বচনগুলির নাম একবচন দ্বিবচন বহুবচন। এবারে এখানে দেখো একটি সংখ্যা বোঝালে কি বলা হচ্ছে একটি সংখ্যা বোঝালে এক বচনের দুই সংখ্যা বোঝালে দ্বিবচনের এবং বহু সংখ্যা বোঝালে বহু বচনে প্রয়োগ হয় বা দুইয়ের অধিক সংখ্যা হলেই কি হয় বহু বচন। তাহলে শব্দরূপ জানার আগে আমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে যে প্রাতিপদিকের সাথে ঠিক আছে প্রাতিপদিকের সাথে বিভক্তি যুক্ত হয়। কি যুক্ত হয় বিভক্তি। এবারে প্রাতিপদিক কোন শব্দগুলোকে বলবো যে শব্দরা একবারে মূল শব্দ। কি শব্দ মূল যেমন রাম একটি শব্দ ঠিক আছে রাম একটি শব্দ। মনে করো রাম হয়েছে রাম একটি শব্দ। এই যে শব্দটি আছে এই যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ এই শব্দের সাথে যখন আমরা বিভক্তি যুক্ত করব ঠিক আছে কি যুক্ত করব বিভক্তি। এবারে দেখো বিভক্তি আমি পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বিভক্তিগুলো কিভাবে দেওয়া থাকে। এই যে এটাকে মূল শব্দ বলা হবে এটাকে কি শব্দ বলা হবে মূল শব্দ বা প্রাতিপদিক ঠিক আছে। এই শব্দটার সাথে যদি আমি বিভক্তি যুক্ত করি ঠিক আছে যদি বিভক্তি যুক্ত করি বিসর্গ তাহলে এটা হবে রামহ। কি হয়ে হচ্ছে রামহ। এটাকে শব্দরূপ বলা হবে কি বলা হবে শব্দরূপ ঠিক আছে। তো এবারে দেখো
তাহলে শব্দরূপ পড়ার আগে তোমাদের জানতে হবে প্রাতিপদিকের সাথে বা প্রাতিপাদিকের সাথে, ঠিক আছে, কয়টি বিভক্তি যুক্ত হয় বলো তো? 60টি বিভক্তি। কয়টি বিভক্তি? 60টি। এই বিভক্তিগুলি কি কি? প্রথমা থেকে সপ্তমী। প্রথমা থেকে সপ্তমী বলতে প্রথমা বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি হয়, তৃতীয় বিভক্তি হয়, চতুর্থী বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি হয়, ষষ্ঠী বিভক্তি হয়, আবার সপ্তমী বিভক্তি, ঠিক আছে। আবার এই যে প্রথমা থেকে সপ্তমী এই বিভক্তিগুলি আছে, এই বিভক্তিগুলির আবার 3টি বচন আছে। কয়টি বচন আছে? 3টি বচন। কয়টি বচন? 3টি বচন। এই 3টি বচনের নাম হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। এবারে এক বচনের ক্ষেত্রে যখন একটি মাত্র সংখ্যা বোঝাবে তখন এক বচন, যখন দুই সংখ্যা বোঝাবে তখন দ্বিবচন, আবার যখন দুইয়ের বেশি বা তারও বেশি বোঝাবে, ঠিক আছে, বা অনেক সংখ্যা বোঝাবে তখন সেটি কি হবে? বহু বচন। এটাই এখানে দেওয়া আছে। এবারে দেখো, এবারে তোমাদের সরাসরি নিয়ে যাই আমি হচ্ছে এবারে শব্দরূপ অজন্ত, ঠিক আছে। অজন্ত শব্দ দেখো, অজন্ত শব্দ, ঠিক আছে। শব্দরূপে কোথায় নিয়ে গেলাম? অজন্ত শব্দ। অজন্ত শব্দ বলতে যেই শব্দের শেষে স্বরবর্ণ থাকে, যেই শব্দের শেষে কি থাকে? স্বরবর্ণ থাকে, সেটাকে কি শব্দ বলা হয় বলতো? অজন্ত শব্দ বলা হয়। মনে থাকবে, অজন্ত বলতে কিন্তু যেই শব্দের শেষে কি থাকবে? স্বরবর্ণ। এখানে কি দেওয়া আছে? শিশু, ঠিক আছে। আচ্ছা, শিশুটাকে বিশ্লেষণ করলে শেষে কি পাওয়া যাবে? অ পাওয়া যাবে? শিশু কি পাওয়া যাবে? রস্যৌ। এটাকে কি বলে? রস্যৌ। রস্যৌ বলো তো। তাহলে এটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ। এবারে দেখো শিশু। এবারে শিশু শব্দটি পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে। শিশু শব্দটি কি বলতো? পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, তোমরা হয়তো জানো যে যেহেতু আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম শব্দরূপ, ঠিক আছে, পুংলিঙ্গ শব্দ কাকে বলে, স্ত্রীলিঙ্গ শব্দ কাকে বলে, বা ক্লিবলিঙ্গ শব্দ কাকে বলে। তাও একবার বলে দিচ্ছি, পুংলিঙ্গ শব্দ বলতে যেই শব্দের মাধ্যমে পুরুষ, যেই শব্দের মাধ্যমে কাকে বোঝায়? পুরুষকে বোঝানো হয়, ঠিক আছে, বা পুরুষ জাতিকে বোঝানো হয়, সেটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আবার যে শব্দের মাধ্যমে স্ত্রী বা কোনো নারী বা কোনো মহিলাকে বোঝানো হয় বা নারী জাতিকে বোঝানো হয়, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। ক্লিবলিঙ্গ কোনগুলি? যেই শব্দগুলি, ঠিক আছে, স্ত্রী এবং পুরুষ কাউকে না বুঝিয়ে অন্য কিছু বোঝায়। যেমন ফল, ফলকে যদি আমি বলি, আচ্ছা ফল, ঠিক আছে, ফল যে আছে এটি পুরুষ ফল না মহিলা ফল, এরকম কি হয় কোনো কিছু? তাহলে সেটা কোন শব্দ হবে? ক্লিবলিঙ্গ, ক্লিববাচক শব্দ। আচ্ছা, বোঝা যাচ্ছে আমি কি বলছি? যদি বুঝতে পারো সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম। এবারে দেখো, এবারে কি আছে? আচ্ছা, আমাকে দেখলেই তোমাদের হাসি পায়, হ্যাঁ? আমি কি নাট্যমঞ্চের জোকার নাকি? শৃণবন্তু অহম কিম বদামি, অহম কিম বদামি শৃণবন্তু মৌনম তিষ্ঠন্তু সর্বে। এবারে দেখো, শিশু শব্দটি এখানে দেওয়া আছে কি শব্দ? পুংলিঙ্গ শব্দ। এবারে আমি তোমাদের বলেছিলাম এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। কি বিষয় বলতো? মুখস্থ করার বিষয়। কিন্তু হ্যাঁ, শব্দরূপে আসলে, সংস্কৃত বিষয়ে যদি শব্দরূপে বা শব্দরূপ নামক যে পাঠ, এই পাঠে যদি আমরা ঢুকি তাহলে অনেকে আমরা ভয়ে ভীত হয়ে যাই। ভয়ে কি হয়ে যাই? ভীত। ও স্যার, আপনি জানেন যে এত কষ্ট শব্দরূপ মুখস্থ করার, মনে রাখা, সবগুলো একই রকম লাগে, কোথায় কি হয়ে যায় আবার কি, আবার মস্তকে গোজামিল হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য বলছি, দেখো শর্টকাট তাও বলার চেষ্টা করব। তাও একবার বিভক্তি দেখো, বিভক্তি কিন্তু 7 প্রকার এইখানে দেওয়া আছে। বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। প্রথমা থেকে সপ্তমী দেওয়া আছে, আর একটি আছে শেষে, সেটা আছে সম্বোধন, ঠিক আছে। কি আছে? সম্বোধন। এবারে একটু আগে যে বললাম বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। দেখতে পাচ্ছ কি? পাচ্ছ কি না? প্রথমা থেকে সপ্তমী। এবারে দেখো, একটু আগে আমি কি বললাম যে বচন থাকে। এই 7 প্রকার বিভক্তির আবার কি থাকে? বচন থাকে। এক বচন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক বচনের ঘর, ঠিক আছে। এটা কার ঘর? এক বচন। এবারে দ্বিবচন দেখতে পাচ্ছ, এটা দ্বিবচন। এটা কি? দ্বিবচন। এটা হচ্ছে বহু বচন। এবারে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, একবার আগে পড়ে নেই, দেখো ভালো করে। প্রথমে কি দেওয়া আছে? শিশু দেওয়া আছে। কি দেওয়া আছে? শিশু, ঠিক আছে, শিশু দেওয়া আছে। তারপর আছে শিশুম, শিশোনা, ঠিক আছে, শিশু না শিশু হবে শিশু, 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 ঠিক আছে, সম্বোধনে শিশু দেওয়া আছে। এবারে দ্বিতীয়তে কি দেওয়া আছে? শিশু, কিন্তু বানানে তফাৎ আছে।
এবারে হচ্ছে দ্বিবচনে কিন্তু দীর্ঘকার দিতে হবে। কি দিতে হবে? দীর্ঘকার, ঠিক আছে, দীর্ঘকার দিতে হবে। দেখো শিশু শিশু, তারপরে কি আছে শিশু ভ্যাম শিশু ভ্যাম শিশু ভ্যাম, তারপরে হচ্ছে শিশবা শিশবা, হ্যাঁ এমন উচ্চারণ হবে শিশবা শিশবা। এবারে দেখো এবারে কি দেওয়া আছে শেষে, এবার বহু বচনে শিশাবাহা, ঠিক আছে, শিশাবাহা উচ্চারণ শিশাবাহা, ঠিক আছে। তারপর দেওয়া আছে শিশুন, শিশুভি শিশুভা শিশুভা, শিশুর নাম শিশু। এবারে আমি বলেছিলাম তোমাদের, কি বলেছিলাম যে সব সময় মনে রাখবে, কি মনে রাখতে হবে? তৃতীয়া, তৃতীয়ার দ্বিবচন, তৃতীয়ার দ্বিবচন এটা তো, হ্যাঁ বলেছিলাম না, তৃতীয়ার দ্বিবচন। যেসব ভাই বোনেরা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তৃতীয়ার দ্বিবচন, তৃতীয়ার দ্বিবচন, তারপরে হচ্ছে কি দেওয়া আছে? চতুর্থীর দ্বিবচন, চতুর্থীর দ্বিবচন, আবার কি দেওয়া আছে? এটা পঞ্চমী হবে, হ্যাঁ পঞ্চমীর কি আছে? পঞ্চমীর দ্বিবচন। এগুলিতে তোমরা লক্ষ্য করো ভ্যাম 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 দেওয়া আছে। কি দেওয়া আছে? ভ্যাম ভ্যাম ভ্যাম, ঠিক আছে। এটা কম বেশি প্রত্যেকটি শব্দের সাথে একই রকম হয়। কি হয়? একই রকম। যে যেমন দেওয়া আছে যে চতুর্থীর, যে চতুর্থী যে দেওয়া আছে তৃতীয়া, প্রথমে তৃতীয়া চতুর্থী এবং পঞ্চমী, কি বললাম? তৃতীয়া চতুর্থী এবং পঞ্চমীর কোন বচনে বলো তো? দ্বিবচনে, ঠিক আছে, দ্বিবচনে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বললাম তৃতীয়া চতুর্থী আর পঞ্চমীর দ্বিবচনে ভ্যাম ভ্যাম ভ্যাম, প্রত্যেকটি শব্দের সাথে হয়, প্রত্যেকটি শব্দের সাথে হয়। এটা মনে রাখতে হবে, তাহলে অনেকটা এগিয়ে যাচ্ছে। দেখো তিনটি শব্দ তোমার মনে থাকছে। এবারে আরো আছে, এবারে কি আছে? এবারে দেখো, এবারে এই যে এই জায়গাটাতে লক্ষ্য করো তোমরা যে এবার আছে চতুর্থীর বহুবচন, চতুর্থীর বহুবচন আর হচ্ছে পঞ্চমীর বহুবচনে কি হয় বলো তো? ভা ভ, ঠিক আছে, ভা উচ্চারণ হয়। যেমন এখানে কি দেওয়া আছে? শিশু ভা, এই ভ সব জায়গায় থাকে, ভয় জফলা বিসর্গ সব জায়গায় থাকে, ভ ভ, ঠিক আছে। এই দুই জায়গায় চতুর্থী আর পঞ্চমীর বহুবচনে ভ ভ হয় প্রত্যেকটি ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটি ক্ষেত্রে। হয়তো দুই এক জায়গায় ব্যতিক্রমী হতে পারে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এটা মনে রাখবে, ঠিক আছে, চতুর্থী আর পঞ্চমীর বহুবচন। আর আরেক জায়গায় বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে দ্বিবচনে হচ্ছে ষষ্ঠী আর সপ্তমীতে এখানে ওকার আসে, মেন শব্দের সাথে কি আসে? ওকার, ইয় ইয় উচ্চারণ হয়। কি হয়? ইয়, ওকার আছে না, ঠিক আছে, ওকারের সাথে বিসর্গ আসবেই। যেমন ফল শব্দ পড়ার সময় এখানে কিন্তু ফলয়ও আসে, আসে না, ইয় ইয় উচ্চারণ হবে, ঠিক আছে। যেমন শিশ, ঠিক আছে, শিশ শিশ, ঠিক আছে, এমন উচ্চারণ হবে। তো এখানেও দেখো এই যে ওকারটা, ওকার আর বিসর্গ সব জায়গায় থাকবে। যেমন এবারে আরেকটি আছে, সেটি হচ্ছে এবারে হচ্ছে ষষ্ঠী আর সপ্তমীর বহুবচনে, এই ষষ্ঠী আর সপ্তমীর বহুবচনে, ঠিক আছে, ষষ্ঠীর বহুবচনে হচ্ছে নাম হয়, আর সপ্তমীর বহুবচনে হচ্ছে কি হয়? সু হয়। এগুলো আমি বলেছিলাম। এই কয়েকটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের মুখস্থ খুবই সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? খুবই সহজ হয়ে। আচ্ছা বোঝা যাচ্ছে কি আমি কি বলতে যাচ্ছি? বুঝতে পারছো? হ্যাঁ, এখানে যদি মনে করো, আচ্ছা এখানে যদি শিশুব্য হয় তাহলে নর শব্দ থাকলে এখানে কি হতো? নরে ভ, নরে ভা, নরে ভা হতো, তাই না? এখানে যদি শিশু নাম হয় তাহলে যদি নর শব্দ থাকতো নোরার নাম, ঠিক আছে, নোরার নাম, তারপর হচ্ছে নরেশু। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা বোঝা যাচ্ছে কি বলছি? এখানে ওকার আছে, বিসর্গ আছে, যদি নর শব্দ হতো নরেয়, ইয় উচ্চারণ হয় না, নরেয়, ন র অন্তস্থ ওকার বিসর্গ, আবার এখানে ন র অন্তস্থ ওকার বিসর্গ, নরেয় নরেয়। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো মনে রাখার বিষয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই কয়েকটা যদি তোমরা, এগুলো কিন্তু আবার বইয়ের নিয়ম নয়, এগুলো এমনি তোমাদের শর্টকাট, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় সেই অর্থে আমি বলছি। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো তোমাদেরকেও বলছি যে এগুলো যাতে মুখস্থ করতে তোমাদের সুবিধা হয় সেই অর্থে কিন্তু আমি বলছি। এগুলো এক্সট্রা কোনো নিয়ম নেই কিন্তু যে এগুলো অমন করেই থাকবে, ঠিক আছে। যদিও এটা নিয়মের মধ্যে আছে, যেমন হচ্ছে একটা নিয়ম আছে সেটাকে ইসে বলা হতো সু ঔ যস অম ঔ সস, ঠিক আছে, এগুলো পরে বুঝবে তোমরা, এখন বুঝবে না, বোঝার সময়ও আসে নেই। তো দেখো এইভাবে তোমাদের পড়তে হবে। তাহলে কি কি মনে রাখতে বললাম? উচ্চারণ তো সর্বে ভ্যাম, একত্রে উচ্চারণ তো ভ্যাম, উচ্চারণ তো লজ্জা মাস্ত্র অহমাত্র অস্মি ভ্যাম, উচ্চারণ তো ভ্যাম, আর একটু উচ্চই, আর একটু উচ্চই, ভ্যাম ভ্যাম ভ্যাম, ইয়া
য় য় ভা ভা নাম সু। এই কয়েকটি তোমাদের মনে রাখতে হবে, সব ক্ষেত্রে একই রকম। এবারে দেখো এই যে শিশু পুংলিঙ্গ শব্দ, এটা আমরা বুঝতে পারলাম যে শিশু, শিশুম, শিশুনা, ঠিক আছে। এটা আর পুনরায় আমি কি করছি না, পুনরায় উচ্চারণ করছি না, পুনরায় পড়ছি না। আরো আমাদের অন্যান্য শব্দ আছে, ঠিক আছে, সেই শব্দ আমাদের দেখতে হবে। এই যে এগুলো তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় আসবে কেমন করে যদি বলা হয়, পরীক্ষায় যেরকম ভাবে আসতে পারে, ঠিক আছে, যে রকম করেই আসুক, তোমাদের যদি পড়া থাকে, তোমার যদি মুখস্থ থাকে, তাহলে 100% তোমরা লিখতে পারবে। এবারে পরীক্ষায় দিতেই পারে যে শিশু শব্দের, ঠিক আছে, শিশু শব্দের চতুর্থীর বহুবচন, ঠিক আছে, শিশু শব্দের চতুর্থীর বহুবচন এবং পঞ্চমীর বহুবচন লেখো। মানে দুটো বলা হচ্ছে, চতুর্থীর বহুবচন আবার পঞ্চমীরও বহুবচন। তাহলে কি হবে বলতো, এই যে শিশুভ্য শিশুভ্য, দুটি 2 নম্বর দিয়ে দিতে পারে। বা আসতে পারে শিশু শব্দের তৃতীয়ার একবচন এবং তৃতীয়ার বহুবচন লেখো। তখন কি লিখবা, তৃতীয়ার একবচন। দেখো শিশু শব্দ, এটি শিশু শব্দ পড়ছি তো, শিশু শব্দে দেখো তৃতীয়ার একবচন তো শিশু না, আর তৃতীয়ার বহুবচন বললে এই জায়গায় যেতে হবে। তাহলে কি হবে, শিশু ভি। কি হবে বলতো, শিশু ভি। এবারে অন্য শব্দ দেখবো। কে কথা বলছো, কথাবাস্তু। এবারে কি আছে, ধেনু, ঠিক আছে। এবারে কি দেওয়া আছে, ধেনু, ঠিক আছে। ধেনু শব্দ, এটি স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে। এটি কি শব্দ বলতো, স্ত্রীলিঙ্গ শব্দ। এর আগেরটা কি বললাম, পুংলিঙ্গ শব্দ। শব্দের নাম কি ছিল, শিশু। এটা কি, ধেনু, ঠিক আছে। এবার ধেনু শব্দ, আগে আমি যেগুলো বলেছিলাম, কি বললাম বলতো, ওই যে কি বললাম যে তৃতীয়া, চতুর্থী আর পঞ্চমীর দ্বিবচন, ঠিক আছে। আবার কি পঞ্চমী আর ষষ্ঠীর ষষ্ঠী আর সপ্তমীর কি দ্বিবচন। আবার বলা হলো কি যে চতুর্থী আর হচ্ছে পঞ্চমীর বহুবচন, ঠিক আছে। এগুলো লক্ষ্য করি। দেখো ভ্যাম ভ্যাম বলেছিলাম, এই দেখো 3 জায়গায় ভ্যাম ভ্যাম আছে, ভ্যাম, এই যে ভ্যাম আছে, ভ্যাম দেখতে পাচ্ছ। তাহলে দেখো শিশু আর এই শব্দ বা অন্যান্য শব্দগুলো তো আমরা লক্ষ্য করবো, যেটা আমি বললাম ওগুলোর মিল আছে কিনা, তাই না। তাহলে দেখো কি আছে, যে ধেনুক ভ্যাম, কি আছে, ধেনুক ভ্যাম। এখানেও আছে ধেনুক ভ্যাম। তাহলে এই তিনটি একই রকম, ঠিক আছে। তারপরে এবারে দেখো এখানে যে বললাম যে ষষ্ঠী আর সপ্তমী কি আছে, ধ্যানব, ঠিক আছে, ধ্যানব। এই যে ওকার আর বিসর্গ বললাম আছে, ধ্যানব আছে। আচ্ছা দেখতে পাচ্ছ কি, আচ্ছা অনেকে আমার কথা শুনছো না এরকম মনে হচ্ছে আমার। মাস্তু, মিল পাচ্ছ কি, এতজন বাচ্চা হ্যাটা এত আসছে, এই তো এগুলোই হচ্ছে তোমাদের কি বলতো, এইগুলোর জন্য আমি তোমাদের ওই শব্দটা বলি, এখন উচ্চারণ করব না। হ্যাঁ, আমার সামনে কে আছে বলো তো, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কে আছে, আমার সামনে এই যে ক্যামেরা আছে। মাস্তু, মিল পাচ্ছ। তাহলে দেখো এবারে কি আছে, এই যে চতুর্থী বহুবচনে দেখো ভ বললাম না, চতুর্থী আর পঞ্চমী বহুবচন ভ আছে। এবারে হচ্ছে কি ষষ্ঠীর ওখানে নাম আছে, তারপরে সু আছে, খুঁজে পাচ্ছ তো। আরেকটি মনে রাখবে, এই জায়গাটাও কিন্তু ইচ্ছে করলে তোমরা মনে রাখতে পারো। কিভাবে, এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যরকম হবে, কিন্তু উকারান্ত যদি শব্দ হয়, দ্বিতীয়ার যে প্রথমার যে দ্বিবচন আর দ্বিতীয়ার যে দ্বিবচন আছে সেখানে দুর্গুকার হয়। অ্যাকচুয়ালি যেমন এর আগে যে আমরা পড়লাম শিশু শব্দের যে মেন বানান, মানে মূল যেটা বানান সেটা কি, দ্রুগুকার হয়, রুসুকার হয়, কি হয়, রুসুকার। কিন্তু দ্বিবচনে যখন আমরা লিখবো, দুইজনকে যখন বোঝানো হবে, তখন সেটা কি হয়ে যায়, দুর্গুকার হয়ে যায়। এখানে দেখো ধেনু বানানের কিন্তু রুসুকার আছে, ঠিক আছে, এটা হচ্ছে চুয়াল। কিন্তু এবারে এটা পরিবর্তন হচ্ছে কি, দ্বিবচনের ক্ষেত্রে এটার কি হয়, পরিবর্তন হয়। উকারান্ত শব্দের দ্বিবচনের ক্ষেত্রে দ্রুগুকার হয়, কি হয়, দ্রুগুকার। এটাও মনে রাখা সহজ যে উকারান্ত শব্দের, কেন হাসতেছো। আচ্ছা দেখো, আমরা মনে করবো এখানে কেউই নেই,
ঠিক আছে, আমরা ভাববো যে ওরা নাই, ওই তিনজন নেই এখানে, ঠিক আছে, আমরা ভেবে নিলাম ওই তিনজন নেই যারা হাসি ঠাট্টা করছে, আমি তো ধরেই নিয়েছি। আচ্ছা তাহলে দেখো এটা আচ্ছা আমার কথা বুঝতে পারছো কি? পাক্কা? তাহলে দেখো ধেনু যে শব্দ আছে, ধেনু শব্দটা একবার পড়ে নেই, ঠিক আছে, কি দেওয়া আছে? ধেনু, ধেনুম, ধ্যানবা, ঠিক আছে, ধ্যানবই, ধ্যানবে, তারপরে আবার দেওয়া আছে, এগুলো কিন্তু দুটি করে, এগুলো নিয়ম কয়টি করে? দুটি করে, নিয়ম তো না, দুটি করে শব্দ আছে যেগুলো একটি লিখলেই হবে, ঠিক আছে। তারপর আছে ধ্যানবা, ঠিক আছে, ধ্যানো, একই রকম করে দেখো দেওয়া আছে ধ্যানবা, তারপরে ধ্যানো, ঠিক আছে, ধ্যানবাম, ধ্যানু, ঠিক আছে, এমন করে দেওয়া আছে। কিন্তু বাকিগুলো যেগুলো বললাম একই রকমের দেওয়া আছে, এটাও মনে রাখতে পারো, ঠিক আছে। এটা কিভাবে মনে রাখবে? ওখানে সব জায়গায় ভি আছে দেখবে, নর থাকলে কি হবে? হ্যাঁ কি হবে? নরে ভি হবে, ঠিক আছে, কিন্তু সব জায়গায় ওখানে ভি দেওয়া আছে, সব জায়গায় ভি, ঠিক আছে। এবারে এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের এই কয়েকটা শুধু মনে রাখতে হবে, এই কয়েকটা, প্রথম সারির কয়েকটা। তাও বলে দিচ্ছি দ্বিতীয় বিভক্তিতে, তাও আরো বলে দিচ্ছি দ্বিতীয় বিভক্তিতে সবসময় ম শোনা যায়। কি শোনা যায়? ম, ঠিক আছে। নরর দ্বিতীয়তে নরম, নরম আছে না, নরময় হাসান, ঠিক আছে। ফলমের দ্বিতীয়তে ফলম, পুস্তকের দ্বিতীয়তে পুস্তকম, যদিও ওগুলো প্রথম আর দ্বিতীয় একই রকম, ক্লিবলিঙ্গ শব্দ পুস্তকম পুস্তকম হয়, কিন্তু দ্বিতীয়তে সবসময় কি থাকে? ম থাকে। এবারে অনেকে কোনো কিছু যদি দ্বিতীয় শব্দ লিখতে বলে মূল শব্দটা থেকে ময় হাসান জুড়ে দিতে পারো, যদি ভাগ্য হয় তাহলে রাইট হয়ে যাবে, ভাগ্য থাকলে কি হয়ে যাবে? রাইট। কিন্তু সব ক্ষেত্রে ময় কি হয়? ময় হাসানে হয়, ঠিক আছে। কিন্তু বাকিগুলো মেলাতে পারবে না, বাকিগুলো তোমাদের পড়তেই হবে, বাকি তোমাদের কি করতে হবে? পড়তেই হবে। তাহলে এই হচ্ছে তোমাদের শর্টকাট, ঠিক আছে, এই কয়েকটা মনে রাখতে হবে, ঠিক আছে। কি কি বললাম আবারও বলে দিচ্ছি আমি। এবারে দেখো, এবারে অন্য একটি শব্দে যাই, আবার ওই জিনিসগুলো ফলো করব, ঠিক আছে, যেগুলো বললাম আবার ওগুলো কি করব? ফলো করব, আছে কি না ঠিক। আচ্ছা মিল পাচ্ছ কি তোমরা? এবারে দেখো, এবারে আমরা একটু আগে কি জানলাম বলো তো? একটি জানলাম শিশু, সেটা পুংলিঙ্গ, আবার একটি জানলাম ধেনু, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই না? এবারে এবারে কি আছে? মধু, মধুটা কি? ক্লিবলিঙ্গ বা ক্লিববাচক শব্দ, মধু হচ্ছে ক্লিববাচক শব্দ। আগে ওই শব্দগুলো ফলো করো তো যেগুলো বললাম। আমি বলেছিলাম কি? তৃতীয়া, তৃতীয়া বলেছিলাম, চতুর্থী আর পঞ্চমী। এই তৃতীয়া চতুর্থী পঞ্চমীর কোন বচনের কথা বলেছিলাম? দ্বিবচন। এই দেখো দ্বিবচন দেওয়া আছে, ভ্যাম 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 দেওয়া আছে, দেওয়া আছে কি? ভ্যাম ভ্যাম। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? তারপর আমি বলেছিলাম ওই যে পঞ্চমী না, পঞ্চমী না, ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচন, ওকার দেওয়া আছে, ওকার আর বিসর্গ আসবে বলেছিলাম, দেওয়া আছে কি? মিল খুঁজে পাচ্ছ? এবারে দেখো, এবার আর কি বলেছিলাম? ওই যে ভি, এবারে ভিটাকে ধরে নেই। এর আগে কি ছিল? ধেনুভি ছিল না? ছিল কি? এবারে দেখো মধুভি আছে, তারপরে বলেছিল এটা কি বলতো? এটা হচ্ছে তৃতীয়ার বহুবচন। এবার চতুর্থী আর পঞ্চমীর বহুবচনে কি দেওয়া আছে? ভ ভ বলেছিলাম, কি বলেছিলাম? ভ ভ। এই শব্দেও দেখো একই রকমের ভ ভ দেওয়া আছে। এবারে দেখো ষষ্ঠীর বহুবচনে কি নাম বলেছিলাম? নাম আছে, মূল শব্দের সাথে নাম জুড়ে দেওয়া আছে, মধু, মধুর সাথে মধু নাম, ঠিক আছে। এবারে সু দেওয়া আছে, সপ্তমীর বহুবচনে কি বলেছিলাম? মূল শব্দের সাথে সু, তাহলে মধু সু, ঠিক আছে, কি দেওয়া আছে? মধু সু, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের শব্দ, এমন করে পড়তে হবে, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে? মধু, মধু, মধুনা, তারপর আছে মধুনে, মধুনাহ, মধুনাহ, মধুনি, ঠিক আছে। তারপরে সম্বোধনে দেওয়া আছে, এই সম্বোধনটা নাও আসতে পারে কিন্তু আসে, নাও আসতে পারে বলাটা আমার ভুল হবে, কিন্তু আসে, খুব কম আসে, ঠিক আছে। এবারে আমি বললাম তোমাদের নাও আসতে পারে, তোমরা সেটা পড়লে না, ঠিক আছে, কিন্তু পরে পরীক্ষায় ওটাই দিয়ে দিল। তো বলবো স্যার আপনি কি রকম মানুষ বলেন তো, যে কি রকম মানুষ? আমি তো এরকমই মানুষ। বলে আপনি বললেন আসে নাই, আমি পড়ি নাই, ঠিক আছে। আর কিন্তু প্রিয় ভাই বোনদের একটা অভ্যাস থাকে, কি অভ্যাস বলো তো? যদি কমন আসে, ঠিক আছে, কমন এসেছে কিন্তু লিখতে পারে নাই, ওটা বলবে না, শিক্ষককে গিয়ে ওটা বলবে না, দাদাকে গিয়ে ওটা বলবে না, কিন্তু যেটা কমন আসেনি ওটা গিয়ে বারবার বলবে, ও স্যার এটা আপনি করা নেই, এটাই আসছে। কিন্তু যেগুলো আসে ওটার কথা কোনোদিনও বলবে না। এই হচ্ছে তোমাদের একটা ভালো অভ্যাস। আচ্ছা এবারে দেখো তাহলে, আচ্ছা বোঝা যাচ্ছে? এগুলো বোঝা যাচ্ছে? তাহলে এবারে অন্য শব্দ তো দেখো একই রকম করে দেখো, এই শব্দগুলো তোমাদের, আচ্ছা এগুলো আমি কেন বলছি? এমনকি ফার্স্ট সেমিস্টারে তোমাদের বলেছিলাম
ফার্স্ট সেমিস্টারও বলেছিলাম এই বিষয়গুলোকে ফলো রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করা অনেকটি সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেকটি সহজ। এবারে পরীক্ষায় কেমন করে আসবে আবারও বলে দিচ্ছি। পরীক্ষায় কেমন করে আসবে, প্রথমে শব্দটা নিবে, যে মধু শব্দ। কি শব্দ? মধু শব্দ। এবারে এই 60টি বিভক্তির মধ্যে যে কোনো বিভক্তি দিতে পারে। ধরে নাও ষষ্ঠী দিয়ে দিল, মধু শব্দের ষষ্ঠী বিভক্তি গ্রহণ করা হলো ষষ্ঠী বিভক্তি। এবারে ষষ্ঠী বিভক্তির কয়টি বচন আছে? 3টি বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এবারে ষষ্ঠী বিভক্তির যদি বলা হয় যে এক বচনটি লেখো, তাহলে তোমাদের লিখতে হবে মধুনাহা। এবারে যদি বলা হয় দ্বিবচন, তারপর আছে মধুনাহা, ঠিক আছে, এটাও মধুনাহা। এবারে যদি কি বলা হয়, এবার যদি বহু বচনের কথা বলে তাহলে বলতে হবে মধুনাম। কি লিখতে হবে? মধুনাম। এরকম করে কিন্তু তোমাদের পড়তে হবে, আর এটা সবসময় পড়তে হবে এই দিকে, ঠিক আছে, মধু, মধুনি, মধুনি, এমন করে পড়তে হবে। কিন্তু হ্যাঁ, আমার একটা ছোট্টবেলা থেকে বা শৈশব কাল থেকে আমার একটা খুব খারাপ অভ্যাস ছিল, মনে হয় বলেছিলাম তোমাদের, ঠিক আছে, ওটা আমি এই দিকে না পড়ে এই দিকে মুখস্থ করেছিলাম। হ্যাঁ, আমি এই দিকে পড়েছিলাম। তোমরা যে বালক শব্দটা পড়েছো, বালকহ রামহ, আমি এই দিকে মুখস্থ করেছিলাম। কেমন করে? যে নর, নরম, নরেন, নরায়, নরাত, নরস্য, নরেহে, এমন করে, ঠিক আছে। তারপরে রাম আছে, রামহ রামম, রামেন রামায়, রামাত, রামস্য রামে, এমন করে পড়েছিলাম আমি, ঠিক আছে। যে বাকি শব্দগুলো আছে ওগুলো অমন করে পড়েছিলাম। এটাই হচ্ছে আমার, মানে চলতে বলেছিল আমাকে সোজা, কিন্তু আমি কি করেছি বলতো, আমি চলেছি একটু বেকা হয়ে। জিনিস রাস্তা একটাই, রাস্তা একটাই, কিন্তু এই দিকে পড়লে তোমাদের কি হতে পারে, সমস্যা হতে পারে। আর এই দিকে পড়লে তোমরা যে কোনো ভাবে বলে দিতে পারো যে মধু শব্দের প্রথমার এক বচনে আছে মধু, প্রথমার দ্বিবচনে মধুনি, আবার বহু বচনেও কি দেওয়া আছে, মধুনি দেওয়া আছে। এটা তোমাদের সহজ হবে। আর এই দিকে পড়লে আগে প্রথমাটাই মুখস্থ করবে তোমরা। তখন কি করতে হবে, দ্বিবচনের কথা জিজ্ঞাসা করলে কি করতে হবে বলো তো, আগে এই দিক থেকে পড়তে লাগবে, এই দিক থেকে প্রথম এই এক বচনটা শেষ করে তারপরে তোমাকে কোথায় যেতে হবে, দ্বিবচনে যেতে হবে। এই এক বচনে কি করতে হবে, প্রথমে পড়তে হবে মধু, মধু, ঠিক আছে, মধুনা, মধুনে, মধুনাহা, মধুনহা, মধুনি, তারপর বলতে হবে দ্বিবচনে মধুনি, বলে হ্যাঁ প্রথমার দ্বিবচনে মধুনি দেওয়া আছে। আর সাথে সাথে যদি এইদিকে তোমরা এই সোজাসুজি যদি মুখস্থ করো তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে দেখো, এবারে কি দেওয়া আছে, মাতৃ। কি দেওয়া আছে, মাতৃ। মাতৃ মানে কি, মা। একবার তো মাকে ভালোবেসে বলো মা, বাহ, তাও হয়নি, তাও হয়নি, ঠিক আছে। এবারে আমি বলছি, যে মাকে ভালোবাসে না সে চুপ করে থাকবে, যে মাকে ভালোবাসে, ঠিক আছে, সে উচ্চই বলতে জোরে বলবে মা। বাহ, দেখছো, এদের তোমাদের পড়াতে গেলে কি করতে হয় বলতো, তোমাদের শপথ দিয়ে দিয়ে আর কন্ডিশন দিয়ে দিয়ে পড়াতে হয়। হ্যাঁ, এবারে দেখো কি আছে, মাতৃ। এই মাতৃ শব্দটা হচ্ছে দেখো স্ত্রীলিঙ্গ শব্দ। কি শব্দ বলতো, স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে, স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে। আর এটা হচ্ছে রিকারান্ত। রি বলতে জানো তো, রি বলতে জানো তো, এই যে শেষে রি আছে না, এটাকে চেনো তো, ঠিক আছে। এই রিকারান্ত শব্দ হচ্ছে মাতৃ, ঠিক আছে। এবারে দেখো, এবারে তোমাদের এই যে আগে যেই বিষয়গুলো বলেছিলাম ওগুলো ফলো করো তো, ঠিক আছে কিনা। তাহলে সব শব্দেই যদি একই রকম থাকে তাহলে ওগুলো আমাকে পড়তেই হচ্ছে না। আচ্ছা, তোমাদের কি পড়তে হচ্ছে ওগুলো? তাহলে বাকিগুলো একটু ফলো করলে তোমাদের হয়ে যাবে, বাকিগুলো কি ফলো করলে হয়ে যাবে। কিছু হয়েছে কি, পঞ্চমীর কি দ্বিবচন এটা, হ্যাঁ, একটা এখানে ওই যে বিশেষ শব্দটা, ও বুঝতে পারছি, তোমাদের এই যে এই ভ্যাম ভ্যাম কি দেওয়া আছে, একটা ভ্যাম কম দেওয়া আছে তাই না। আচ্ছা, ওটা ভুলে দেওয়া আছে ওখানে, ঠিক আছে, যেহেতু ইস্যু করছে। আচ্ছা দেখো, এবারে এবারে দেখো, কিছু যদি ভুল ধরা পড়ে তাহলে অবশ্যই বলবে। কেন বলো তো, এই যে আমি যে তোমাদের পড়াচ্ছি এটা শুধু তোমরাই নও কিন্তু। কেন না বলতো, তোমাদের মধ্যে কি সীমাবদ্ধ আছে? হ্যাঁ, এমনও হতে পারে একটি ভিডিও 1 লাখ মানুষ দেখতে পারে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে, তখন বলবে ওই মাস্টার ভুল করে পড়ায়, হ্যাঁ, কি সব বলে,
ওখানে অন্য দেওয়া আছে, কিন্তু হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয়, তবে কেউ ইচ্ছে করে ভুল করে না, এটা বলে দিচ্ছি। ইচ্ছে করে কেউ ভুল করে না, সেটা অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায়। এবারে দেখো কি আছে। আচ্ছা তোমাদের এটাই যদি বলি, এখানে যে কি দেওয়া আছে, একটা ভ্যান কম দেওয়া আছে, এটা কি ইচ্ছে করে কেউ ভুল করবে? যে কি করেছে, পিপিটি বানিয়েছে, তার হয়তো একটু কি হয়েছে, মিস্টেক হয়েছে, সেই জন্য ওটা কি হয়েছে, ভুল হয়ে গেছে। তো যাই হোক, এবারে দেখো আমি কি বলেছিলাম, তৃতীয়া বলেছিলাম, চতুর্থী আর পঞ্চমী, ঠিক আছে। কোন কোন বচনের কথা লক্ষ্য করতে বলেছিলাম, এই তিনটি, ঠিক আছে। এটা ভুল দেওয়া আছে প্রিয় ভাই বোনেরা, যারা এই ভিডিওটির মাধ্যমে দেখছো, এখানে ভ্যাম হবে, ঠিক আছে, মাতৃভ্যাম হবে, এখানে কি হবে, মাতৃভ্যাম। তাহলে দেখো তৃতীয়া চতুর্থী পঞ্চমী দ্বিবচনে একই রকম করে কি দেওয়া আছে, ভ্যাম দেওয়া আছে। একটু আগে বললাম না, প্রথমা দ্বিবচনে কি শোনা যায়, প্রথমা দ্বিবচনে কি শোনা যায়, ময় হাসান শোনা যায়। এখানেও দেখো কি আছে, মাতারাম আছে, ময় হাসান শোনা যাচ্ছে শেষে, মাতারাম। তাহলে পিতৃ শব্দে কে শোনা যাবে, মাতৃ শব্দে যদি মাতারাম হয়, তাহলে পিতৃ শব্দে কি হবে, পিতারাম, কি হয়ে যাবে, পিতারাম, ঠিক আছে। এবারে দেখো এই তিনটি, আর এখানে কিন্তু একই রকম করে দেওয়া আছে, ওকার আর বিসর্গ বললাম না, ইয়, ওকার আর বিসর্গ, ঠিক আছে। ইয় অ্যাকচুয়ালি ও মতো উচ্চারণ হয়, ঠিক আছে, ওর মতো উচ্চারণ হয়, ওখানে ওকার আসে আর বিসর্গ আসে। তো এবারে দেখো এবারে কি দেওয়া আছে, এই যে ভি, ভির জায়গায় ভিয়ে থাকে, ঠিক আছে, তৃতীয়ার বহুবচনে ভি থাকে, তারপরে হচ্ছে চতুর্থী আর পঞ্চমীর, ঠিক আছে, বহুবচনে কি হয়, ভা ভা। দেখো এখানে কি আছে, মাতৃভা, মাতৃভা। এবারে এখানে কি দেওয়া আছে দেখো, মাতৃর নাম, কিন্তু এই শব্দের মধ্যে একটি ভুল দেওয়া আছে, যেটা কম্পিউটার যে আছে, কম্পিউটার সাহেব আমাদের চায় না, সেটা দিতে চায় না। সেটা কি বলতো, যে ডবল রি যে আছে, এই ডবল রি কম্পিউটার সাহেব পারে না, মানে যে চালায় সে পারে না দিতে, যে ডবল রিকার কেমন করে হয়, এটা কিন্তু উঠে না, ঠিক আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে ডবল রি হবে, এখানে কি হবে, ডবল। আচ্ছা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি, এখানে হচ্ছে কম্পিউটারে আমাদের ল্যাপটপে হচ্ছে কি উঠে না বলতো, ডবল রিটা ওঠে না, একটা রি উঠেছে, সেই জন্য বলছি এখানে ডবল রি হবে, মাতৃ নাম। আচ্ছা মাতৃ শব্দের সাথে নাম আছে, পাওয়া যাচ্ছে। তারপরে এখানে যে সু বলেছিলাম আছে কি, হ্যাঁ মাতৃ সু আছে, পাকা। আর এখানে আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে আছে, এখানেও ডবল রি হবে, এই যে দ্বিতীয়ার বহুবচনে কি হবে বলতো, ডবল রি হবে, দ্বিতীয়ার বহুবচনে কি হবে, ডবল রি। একটা জিনিস দাঁড়াও তো, দাঁড়াও, হ্যাঁ এখানে হচ্ছে দেখো একটা শব্দ, এই যে এখানে যে আছে তোমাদের এখানে ডবল রি আর হচ্ছে দন্ত নয় হাসান হবে, হ্যাঁ মাতৃন হবে, কি হবে, মাতৃন। এই শব্দটি কিন্তু তোমাদের ভুল দেওয়া আছে। এবারে তাহলে দেখো আমি বললাম মাতা, প্রথমে কি আসছে, মাতা, তারপর হচ্ছে মাতারম, তারপর হচ্ছে মাত্রা আছে, তারপরে মাত্রে, তারপরে কি দেওয়া আছে, মাতু, মাতু, দুই জায়গায় আছে, মাতু মাতু, তারপরে কি দেওয়া আছে, মাতরি, ঠিক আছে। আর সম্বোধনে কি দেওয়া আছে, মাতহ, কি দেওয়া আছে, মাতহ। এবারে কি দেওয়া আছে, মাতরৌ, ঠিক আছে, প্রথমা দ্বিবচনে মাতরৌ। অ্যাকচুয়ালি পড়তে হবে কিন্তু এই দিকে, আমি পড়াচ্ছি এই দিকে, ঠিক আছে, এই দিকে মুখস্থ করলে অসুবিধা নেই, বরং এই দিকে যদি পড়ো একটু তাড়াতাড়ি মুখস্থ হবে, কিন্তু তোমাদের প্রয়োগ করার সময় একটু খুব সাবধান, একটু মানে খুবই সাবধান, ভুলও হতে পারে, সেটা খুব ধ্যান সহকারে, ঠিক আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে প্রয়োগ করতে হবে, কিন্তু এই দিকে মুখস্থ করলে তাড়াতাড়ি হবে, এটা বলে দিচ্ছি। হ্যাঁ এই দিকে, কিন্তু এটা উল্টা হয়, এটা সোজা রাস্তা নয়, এটা একটু কি বেকা। তো এবারে দেখো মাতরৌ, মাতরৌ, তারপরে একই রকম করে দেওয়া আছে কি, মাতৃব্যায়াম, তারপরে আছে এখানেও মাতৃব্যায়াম হবে। এটা কি আমি বললাম তো একবার, একবার বলা হয়ে গেছে। তাহলে এখানে কি হবে বলতো, ডবল রি হবে, আর দন্ত নয় হাসান মাতৃন। আর এখানে কি হবে বলতো, ডবল রি, মাতৃনাম, কি হবে, মাতৃনাম। আর এগুলো তো আমি বলে দিয়েছিলাম, এখানে ওকার আর কি হয়, বিসর্গ হয়, ঠিক আছে। এবারে দেখো এবার কি আছে, পিতৃ, একই রকম করে পিতৃ, পিতৃ শব্দে দেখো একটু আগে বললাম না, অম শোনা যায়, অম বা ময় আসান, পিতরম আছে, হ্যাঁ পিতরম। তাহলে দেখো এখানে তোমাদের একটা কথা, তোমরা যদি মাতৃ বা পিতৃ এই দুটি শব্দের মধ্যে একটি মাত্র শব্দ মুখস্থ করো, তাহলে দুটি থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে, কারণ একই রকম। ওটাও ইকারান্ত বলছি, রিকারান্ত, এটা হচ্ছে রিকারান্ত, ঠিক আছে। এবারে দেখো মাতৃ শব্দের প্রথম আর এক বচনে ছিল মাতা, পিতৃ শব্দের এক বচনে কি আছে, পিতা। তারপরে দেওয়া আছে ওখানে কি ছিল, মাত্রা, এখানে আছে পিত্রা, ওখানে দেওয়া ছিল হচ্ছে মাত্রে, এখানে হচ্ছে পিত্রে, একই রকম হচ্ছে না,
এবারে ওখানে মাতু মাতু দেওয়া ছিল, এখানে কি আছে পিতু পিতু, ওখানে হচ্ছে মাতরি এখানে পিতরি, আর এখানে হচ্ছে ওখানে মাতহ এখানে পিতহ। বোঝা যাচ্ছে? তাহলে একটি শব্দ পড়লে দুটি শব্দ হয়ে যাচ্ছে। আর যেগুলো তোমাদের ওখানে মাতরৌ ছিল এখানে দেখো পিতরৌ পিতরৌ, ঠিক আছে? এগুলো তো একই রকম করে, এটাও হবে ভ্যাম, হ্যাঁ এটাও ভ্যাম হবে। আর এখানে পিত্রহ, ঠিক আছে পিত্রহ পিত্রহ, তারপরে একই রকম করে এখানে দেখো এটা ডবল ডি হবে, কিন্তু ওটা মাতৃন ছিল এটা পিতৃন। এখানে ভি তোমরা তো জানোই যে তৃতীয়ার বহুবচনে কি হয় ভি হয়, এটা আমরা সূত্র থেকে পাই ভি। এখানে ভ ভ আসে, ঠিক আছে? তারপরে চতুর্থী আর পঞ্চমীর হচ্ছে বহুবচনে কি আসে ভ ভ, সব শব্দেই কি আসবে ভ ভ, ঠিক আছে? তারপরে হচ্ছে ষষ্ঠীর বহুবচনে নাম আসে, তাহলে পিতৃ নাম, ঠিক আছে? কিন্তু ওখানে কি হবে ডবল রি হবে, কি রি হবে ডবল রি। এই ডবল রি কে আমাদের দিতে পারে না বলতো? আমাদের মধ্যে যে কি আছে ল্যাপটপ আছে, ওই ল্যাপটপ আমাদের ডবল রি প্রদান করতে পারে না, ঠিক আছে? বা অথবা আমরাই জানি না, এটা হতে পারে। তো তারপরে দেখো এবার শেষে সু দিতে হবে, পিতৃ সু, কি আছে পিতৃ সু। কিন্তু আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে দেখো সব শব্দের নিচে ছিল, যেগুলো আমার একটু ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে ভুল করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওতে দেখছো বা এই ভিডিওটির মাধ্যমে দেখছো, কারণ নিচে কতগুলি শব্দ দেওয়া আছে সেগুলো আমি বলিয়ে নেই। যেমন হচ্ছে এই পিতৃ শব্দের মধ্যে ভাতৃ শব্দ হবে, জামিত্রী শব্দ, দেবৃ শব্দ, নৃ শব্দ, এগুলো হচ্ছে সব হচ্ছে কি শব্দের মতো হবে এই পিতৃ বা মাতৃ শব্দের মতোই হবে। তাও একবার বলে দিচ্ছি, বাকিগুলো প্রথম থেকে একবার দেখাই দিই। প্রথমে আমাদের কি ছিল শিশু, শিশু শব্দ ছিল তাই না, পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে? এবারে শিশু শব্দের মতো দেখো শিশু শব্দের সমতুল্য শব্দাবলী অংশু, ইক্ষু, ইস্যু, ঋতু, অতু, বাহু, সেতু, মৃত্যু, বেনু, তেরু, ঠিক আছে? তরু, তেরু বলছি, বন্ধু, দস্যু, ধাতু ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো সব কি এই শিশু শব্দের মতোই হবে। মানে অকারান্ত, ঠিক আছে? অকারান্ত বলছি উকারান্ত পুংলিঙ্গ শব্দ, এই এই যে শিশু শব্দ আছে এই শিশু শব্দের মতোই হবে এই বাকি শব্দগুলো একই রকম, ঠিক আছে? তারপরে কি ছিল আমাদের ধেনু, ধেনু হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, ধেনু বলতে এই স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে? স্ত্রীলিঙ্গ একটি শব্দ হচ্ছে ধেনু, ঠিক আছে? এই ধেনু ধেনু শব্দের মধ্যে দেখো কি হবে, যেমন তনু আছে, রেণু আছে, চঞ্চু আছে, স্নায়ু আছে, রজ্জু আছে, কুহু আছে, হনু আছে, উরু আছে, কচু, এর কি দেওয়া আছে কচু, ঠিক আছে? কচু, ঠিক আছে? প্রভৃতি শব্দ, এই শব্দটি আমার কেমন অচেনা অচেনা লাগছে, ঠিক আছে? আরে বাবা এটা নিয়ে পড়ে থাকতে হবে না, মনে করো এটা আমি দেখি নেই, মনে করো আমি কচু শুনিয়ে নেই বলো, ঠিক আছে? আমরা কচু শব্দ শুনিনি, ঠিক আছে? এখানে নাই বটে, আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না, তো এটা মনে করো, ঠিক আছে? তাহলে দেখো এই শব্দের মতো ধেনু, ধেনু যে একটি স্ত্রীলিঙ্গ শব্দ বা স্ত্রীবাচক শব্দ, এই শব্দের সমতুল্য শব্দ, মানে এই শব্দেরই মতো হবে বাকি শব্দগুলি। এবারে দেখো এবারে মধু শব্দের মতো সমতুল্য, যেমন যতু, জানু, দারু, ঠিক আছে? অম্বু, শানু, বস্তু, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে কি হচ্ছে এই মধু শব্দের মতো হবে, এটা ক্লিপবাচক শব্দ, ঠিক আছে? বা ক্লিপলিঙ্গ শব্দ আসবে না। এবার হচ্ছে মাতৃ, এটা তো বলে দিলাম মাতৃ শব্দের মতো, ঠিক আছে? মাতৃ শব্দের মতো যেই শব্দ হবে, এই যে হচ্ছে আজকে যে আমরা বললাম এগুলো হচ্ছে অজন্ত শব্দ, কি শব্দ বললাম বলতো অজন্ত। অজন্ত বলতে কি বললাম আমি, যে শব্দের শেষে কি থাকবে, হ্যাঁ এই দেখো একটি উত্তর বলতে এতক্ষণ সময় স্বরবর্ণের মধ্যে থাকবে, ঠিক আছে? স্বরবর্ণের মধ্যে যে কোনো মাতৃ শব্দের শেষে যদি বিশ্লেষণ করা যায় রি বেরোবে না, হ্যাঁ বেরোবে কিনা? তাহলে রিটা কি ব্যঞ্জন বর্ণ, সেই জন্য এগুলোকে অজন্ত শব্দ বলে। এই কয়েকটি শব্দ আর যেগুলো আমি শর্টকাট তোমাদের পড়ার বা মুখস্থ করার যে কি প্রসেস আমি দেখিয়ে দিলাম, খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এগুলো প্রয়োগ করবে, আর যেগুলো মিলছে না আলাদা আলাদা হচ্ছে ওগুলো শুধু তোমরা কি করবে ফলো করবে। যেভাবেই প্রশ্ন আসুক শব্দরূপ থেকে যদি পড়ো তোমরা, তাহলে 100% উত্তর করতে পারবে, আর না পড়লে 100% কেন 1%ও হবে না, ঠিক আছে? পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ, একবারম বদামহ, গীতম ইব বদামহ, পুনমিলনঃ পুনপি বদামহ, পুনমিলনঃ উচ্চৈ বদামহ, পুনমিলনঃ পুনপি সর্বে মিলিত্বা বদামহ। ধন্যবাদঃ
পুনপি বদামহ ধন্যবাদঃ। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও ধন্যবাদ, ধন্যবাদঃ। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদঃ।